শুরুতেই সকলকে ঈদ মোবারক। আজকের এই ঈদের সুন্দর মুহূর্তটা সকলের ভালো কাটুক এই বলে শুরু করছি। আর আজকে আমি আমার এই ঈদের সুন্দর মুহূর্তগুলো কীভাবে কাটিয়েছি এবং কোথায় কোথায় গিয়েছি ঘুরতে আর কোথায় কোথায় যাব সারাদিনের ট্যুর প্ল্যান কি এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি এনামুল হক বিজয় আবারও আপনাকে নতুন একটি ব্লগে স্বাগতম। আজকের এই ঈদের সকালবেলা আমি ঘুম থেকে উঠিনি, আজকে আমার ডিউটি ছিল, ডিউটি শেষ করে খুব দ্রুত বাসায় চলে আসে, গোসলটা করে আমি চলে যাচ্ছি নামাজ পড়তে। আর নামাজ পড়ার জন্য আমি যাচ্ছি আমার সেই পুরাতন জায়গা পুলিশ লাইনে, কারণ এই জায়গাটা আমি প্রতি বছর নামাজ পড়ে থাকি, কারণ আমি বেশিরভাগ সময় বাড়িতে যাই না, এই ঢাকাতে ঈদ করে থাকি। সো এই জায়গাটা আমার সবচেয়ে পুরাতন একটি জায়গা, তাই ওখানে গিয়ে নামাজ পড়ি। নামাজ শেষে যেহেতু আমরা জব করি, সো আজকে আমাদের ডিউটি আছে, সাথে আছে আমার অর্ধাঙ্গিনী, তারও ডিউটি আছে, তাকে আমি নামিয়ে দিব। আমার নাইট ডিউটি ছিল, আমি নাইট ডিউটি শেষ করে বাসায় চলে এসেছি। আজকে যেহেতু ঈদের দিন যানবাহন পাওয়া যাবে খুব স্বল্প, যে কারণে আমি তাকে নামিয়ে দেওয়ার জন্য তাকে অর্ডার করে আমি নিয়ে যাচ্ছি। আর তারও একটা কথা ছিল যে অনেক দিন তো তুমি আমাকে নামিয়ে দিয়েছো, আজকের দিনটা একটু নামিয়ে দিয়েছো। তারপর তার কথা রাখতেই হবে, কারণ ঈদের যেহেতু একটা দিন, তাকে নিয়ে স্পেশাল কোথাও ঘুরতে যেতে পারছি না, সেই কারণে আমি তার কথা মতো তাকে নিয়ে যাচ্ছি তার অফিসে। আমার ইচ্ছা আমি তাকে অফিসে নামিয়ে দিই, তারপর আমি বাসার দিকে চলে আসবো। সো আজকের আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। যেতে যেতে যে জায়গাগুলো খুব জ্যাম থাকতো, কিন্তু আজকের এই ঈদের দিনে পুরা ঢাকা শহর পুরো ফাঁকা হয়েছে, কোনো জ্যাম নেই। আসলে ঢাকায় অনেক মানুষ বসবাস করে, সকলে গ্রামের বাড়িতে চলে গিয়েছে, এখন আর ঢাকায় ওরকমভাবে কোনো জ্যাম নেই, সোজা ফাঁকা রাস্তা আমরা যাচ্ছি খুব ধীর গতিতে, কারণ এই ঈদের দিনে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, যে কারণে খুব কম গতিতে আমরা যাচ্ছি, কারণ যেহেতু আমার সাথে আমার অর্ধাঙ্গিনী আছে, তার জন্য আমি খুব স্লো 30 বা 35 এরকম গতিতে যাচ্ছি। আর যারা যারা ঈদের এই আজকের এই দিনটা ঘুমিয়ে কাটাতে চান, তাদের জন্য দুঃসংবাদ। প্লিজ অ্যাকচুয়ালি নিজে এরকমভাবে না কাটিয়ে ঘুম থেকে উঠুন, ফ্যামিলিকে সময় দিন, নিজের মতো একটু ঘুরুন, যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে দেখা করুন, তাদেরকে নিয়ে একটু আড্ডা মারতে দিন, তাহলে আপনার এই আজকের ঈদের স্পেশাল মুহূর্তগুলো ভালো কাটবে। কারণ আল্লাহ তাআলা হায়াত কার কখন শেষ হয়ে যা বলা যায় না। সো যেহেতু আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছে, আর এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকুন, কারণ যেহেতু সুযোগ পেয়েছেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, এই মুহূর্তগুলো উপভোগ করুন। অনেকেই নামাজ পড়েছে, আমি নামাজ পড়েছি, অনেকে যাচ্ছে বাড়ির দিকে, অনেক দূর থেকে, অনেকে আবার কেন্দ্রীয় যে আমাদের জামাত হয় এখানে ঢাকায়, এখানে নামাজ পড়তে আসে, অনেকে কাপড় চোপড় কিনে, কিছু দোকানপাটও খোলা ছিল। তবে দেখুন গুলিস্তানের কী সুন্দর অবস্থা, কোনো ডানে বা বামে আপনারা একটু তাকিয়ে দেখুন, কোনো প্রকার হকার নেই, রাস্তাগুলো পুরো ফাঁকা হয়েছে। একমাত্র দুইটার সময় আমরা রমজান ঈদ এবং কুরবানি ঈদ, এই দুইটা ফাঁকা থাকে, আর অন্য কোনো সময় এরকমভাবে এত ফাঁকা থাকে না। জিরো পয়েন্টটা দেখুন একটু, এই জিরো পয়েন্টে আপনি যদি যে কোনো একটা সময় যেতে চান, সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে এই জায়গায় স্টপেজ দিতেই হবে, কিন্তু আজকের এই ঈদের দিনে কোনো স্টপেজ নেই। আমি নিজ গন্তব্যে মনের আনন্দে যাচ্ছি, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর এখানে আমার অর্ধাঙ্গিনী অফিস, তাকে নামিয়ে দিলাম ভাই বলে আমি যাচ্ছি এখন কেন্দ্রীয় ঈদগাহর সামনে দিয়ে, আর এখানে একটু স্টপেজ দিলাম, কারণ এই জায়গাটা অনেক ভালো একটি জায়গা। আজকে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল, কিন্তু পাঞ্জাবি না আনার কারণে আমি বাসায় গিয়ে গুলিস্তানে নামাজ পড়েছি। আর বলতে বলতে চলে আসলাম রমনা পার্কের সেই সবুজে ঘেরা আচ্ছাদিত একটি জায়গা, যেখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। যেহেতু আমি একা এসেছি, বেশি সময় অপেক্ষা করবো না, জাস্ট এখানে একটা সুন্দর ভিউ নিব, নেওয়ার পর আমি আবার ব্যাক করব, কারণ হলো এখানে একটু বিরক্তি বোধ হয়, যেহেতু আমি একা এসেছি। সো বলতে বলতে আবার ফেরত আসলাম ওখান থেকে, আর এসে আমি আবার সেম আমার রাস্তা দিয়ে ব্যাক করছি। আর এই ছিল আজকের আমার এই ঈদ। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।